আমরা করব জয়, আমরা করব জয়, ভয়কে জয় করব এবং আমরা সমস্ত কিছু প্রতিকূলতাকে জয় করব। নমস্কার বন্ধুরা, আমি হোমমেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি তনিমা। একটা নতুন সকাল, নতুন দিনের শুরু। আজ সোনাইয়ের পরীক্ষা, আজকে রেজাল্ট বেরোলো। তো রেজাল্ট আনতে গিয়েছিল বাবার সাথে, এসে এখন ব্রেড বাটার খাচ্ছে আর আমি এই যে মানে ব্রেডটা নিয়ে ওপরে পাখিদের দিতে যাচ্ছি। তো সকাল থেকে আজকে অনেকটা ব্যস্ততা ছিল, যেহেতু রান্নাবান্না করে গুছিয়ে গাছিয়ে হাজব্যান্ডের খাবার দাবার রেডি করে আবার স্টেশনে গিয়েছিলাম। হাজব্যান্ডকে ওই টিফিন কৌটো অফিসের ব্যাগটাগুলো দিয়ে মেয়েকে নিয়ে এলাম। মেয়ে হচ্ছে হাজব্যান্ডের সাথে স্কুলে গিয়েছিল রেজাল্ট আনতে। সোনাই মোটামুটি রেজাল্ট করেছে। তো যাই হোক, আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। পাখিদের খেতে দিলাম আর ঘর ধরে কাজবাজ সব করে নিয়েছি বেশিরভাগই। আজ সোনাই অনেকটা খুশি জানো, কারণ সোনাই জ্বর অবস্থাতে এবারে পরীক্ষাটা দিয়েছিল, সেই তুলনায় ঠিকই আছে। ও রেজাল্ট যেরকম পরীক্ষা দিয়েছিল সেই রকমই করেছে। আর বাচ্চাদের না এই যে জিনিস, ছোটো ছোটো জিনিসগুলো, পরীক্ষার যে জিনিসটা সোনাইকে না কখনোই আমি সেই জিনিসটা ওকে বুঝতে দিই না, যে পরীক্ষা অনেক পড়তে হবে, অনেক কিছু করতে হবে। পরে পরীক্ষার সময়গুলো আমি সেরকমভাবেই ওকে দেখিয়ে রাখি। তুলনামূলক অন্যান্য দিনের থেকে পরীক্ষার সময়গুলো আরোই কম মানে মোটামুটি জাস্ট একটু ওপর যেগুলো আটকায় সেগুলো একটু মানে রিভিশন দিয়ে দিই। এত ছোট বয়স থেকে বেশি পরীক্ষা পড়া, এত অতিরিক্ত চাপ দিলে না সেই বাচ্চার মানসিকতা জানি না কেমন হবে। সবাই তো আর সমান নয়, কিন্তু আমার মেয়ে সেই অত চাপ ও অতটা নিতে পারে না। আর সেই জন্য আর কি পরীক্ষাগুলো ওকে অতটা মানে যে একদম পড়তে হবে বিশাল কিছু মানে করতে হবে সেরকমভাবে আমি কখনোই চাপ দিই না। এখন আশেপাশে পরিবেশ পরিস্থিতি দেখে এত মানুষের ডিপ্রেশন বেড়ে যাচ্ছে, এত অতিরিক্ত চাপ, সেই চাপে পড়ে মানুষ কত কিছু যে ভুলভ্রান্তি করে ফেলছে তার নেই ঠিক। যে কোনো পরিস্থিতিতে আমরা যাতে ওভারকাম করতে পারি সেই মনোবলটা আমাদের কিন্তু রাখতেই হবে। যে লাইফ মানেই কখনো আপস অ্যান্ড ডাউন থাকবেই, তার মাঝখান থেকে নিজেকে ওভারকাম করতে হবে। আমরা একটু ব্যর্থ হলেই হতাশ হয়ে পড়ি, কিন্তু না, ব্যর্থতা থেকেও নতুন করে শিক্ষা নিয়ে আবার নতুনভাবে পথ চলা শুরু করতে পারাটাই হলো জীবন। মনোবল রেখে এগোতে হবে। যাই হোক, আজকে রাতে একটু এই যে রাইস করেছে আর আলুর দম, এই দিয়ে রাতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। আজকে বিশেষ কিছু আর ভিডিও করিনি। এই যে পরের দিনে সকাল একটু দেখো ঘুগনি করে রেখেছি, রাতের মটর ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা একটু ঘুগনি আর রুটি করলাম। হাজব্যান্ড এখনও অফিস যায়নি, বাড়ি যেহেতু আছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। আগের দিন তো সোনাইয়ের রেজাল্ট আউট হয়েছে, আজকেই সোনাইদের বই দেবে। সকালের পরে আর কোনো ভিডিও করিনি, বই টই এনে অনেক লেট হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম একটু বিকেলে উঠে। আর এই যে সন্ধ্যা নিবেদন করলাম। তো আর যেহেতু বই টই এনে অনেক বেলা হয়ে গেছিলো, মেয়েকে খাওয়ালাম, আমি খেলাম, তো সেই জন্য আর এই যে হাজব্যান্ড ফিরে আর এই যে বইগুলো মলাট করছে আর কি। যে অনেক কটা বই তো একসাথে সব পারবে না, তাই আর কি। মানে শুক্র আর শনিবারটা খুবই ছোট ছোট ভিডিও করেছি, কারণ দুটো দিন কাজের অনেকটা প্রেশার ছিল আর কি। রবিবার সকালবেলায় এই যে দেখো নিচে জল টল ছড়া দিয়ে এসেছি, আর এই যে জানলা থেকে আর নিচটা দেখছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করি। তো এই যে এখন শোনাই যাচ্ছে চুল কাটতে, আর অনেক দিন ধরে চুলগুলো মানে ঘাড়ের কাছগুলো একটু বড় বড় হয়েছে, ওগুলো ওই পরীক্ষা টরীক্ষা ছিল এইসবের জন্য আর কাটানো হয়নি। একটু ঠান্ডাও লেগে যায় চুল টুল কাটলে, তো এসে শ্যাম্পু ট্যাম্পু দিতে হবে ওই জন্যে। তো আজকে একেবারে চুলটা কাটাতে যাচ্ছে আর কি। আর এখন থেকে ব্লগটা শুরু করলাম বন্ধুরা। আমার ঘর দোরের মোটামুটি কাজ হয়েছে, এখনও কাজ বাকি আছে, সেগুলো করবো। সোনাইকে এখন নিয়ে যাচ্ছে, এর মধ্যে ঝটাপট কাজগুলো সেরে ফেলবো। তো এই যে টাটা করছি, আর একটুখানি ওই চা আর বিস্কিট খেয়েছে, মানে আমরা তিনজনই খেয়েছি। তো তারপরে এখন সোনাই যাচ্ছে, আমি তাড়াতাড়ি ভাত বসিয়ে দেবো, ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ করে রাখবো। সোনাই এসে খেয়ে যাবে ড্রয়িং ক্লাসে। জীবন মানেই সবসময় পথ চলতে পারা এবং প্রত্যেকটা পথে চলতে থাকতে থাকতে কিছু শেখা। আমি মনে করি এই যে শিখছি এটাই হলো আসল শেখা। এটা পড়াশোনার থেকেও পাঠশালার থেকেও বেশি কিছু আর কি। জীবন পাঠশালা, জীবন পথের পাঠশালা যা শেখায়, সেগুলো বড় বড় গ্রন্থগুলো আমাদের তা শেখাতে পারে না। অতএব জীবনে চলার পথে আমরা যেইগুলো শিখবো সেইগুলোকে পাথেয় করে আমাদের এগিয়ে চলতে হবে। সেটা অনেক বেশি, সেটা এমনি বই পড়ার পুঁথিগত বিদ্যার থেকে সেই বিদ্যা অনেক দামি। কারণ কারণ জানো তো, আমি নিজের জীবনতেই যখন দেখেছি যে জীবনে পড়াশোনা সব কিছুরই গুরুত্ব যেমন আছে, তেমনি মানে নিজেকে মূল্যায়ন করা সেটা সবথেকে বেশি দামি। নিজেকে একটু একটু করে প্রোগ্রেস করতে হয়। প্রত্যেকটা মানুষ সব কিছু নিয়ে জন্মগ্রহণ করে না, প্রত্যেকটা মানুষের মধ্যেই কম বেশি, এটা কম আর একটা ভালো জিনিস প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে, এবং যার যেটা ভালো আছে, যার যে যেটাতে ভালো সেইটাকে সেগুলোকে সান দিয়ে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে।
প্রত্যেকটা মানুষই যে জীবনে চরম সফল বা চরম ব্যর্থ এরকম বলে কিছু নেই। প্রত্যেকটা মানুষ দেখবে জীবনে একদিকে চরম সফলতা পেয়েছে, আর একদিকে দেখবে হয়তো সে চরম ব্যর্থ। কেউ কেউ দেখবে চাকরি ভীষণ ভালো চাকরি করেছে, কিন্তু সংসার জীবন দেখবে একদম জিরো। সংসার জীবনটা তার কাছে মানে মানে সেরকম সে ভালোভাবে করতেই পারে না। কেউ দেখবে চাকরি পায়নি, কিন্তু সেই সংসার জীবনটা দেখবে সুন্দরভাবে করছে। সেই বলে না যে এপারে আমরা আছি ভাবছি যে ওপারে বুঝি সর্বসুখ, আর ওপারে যারা আছে তারা ভাবছে এপারে সর্বসুখ। এটা কিন্তু সেই ক্ষেত্রে আমি বলছি না। আমি মানে বলছি আর কি যে মানে কেউ সর্বদিকে মানে যে সুখী বা সব কিছুই কেউ মানে পারফেক্টভাবে পায় সেটা কিন্তু কখনোই নয়। সবারই হয় না। হ্যাঁ, একজনের হয় যে দুটোই ব্যালেন্স করে চলতে পারে, দুটোই সুন্দর করে সামলাতে পারে সেরকম। আবার কেউ কেউ পারে না। কেউ কেউ আবার যে যেদিকে ভালো সেই দিকটাই সে বেছে নেয়। যাই হোক বন্ধুরা, এইরকমভাবে আমাদের জীবনটাকেও বেছে মানে সুন্দরভাবে চালনা করার জন্য নিজেকে বেছে নিতে হবে কোনটা আমি ভালো পারবো, কোনটা আমি কোনটায় কোন দিকে গেলে আমি সাফল্য পাবো, বা কোন দিকটা আমার পক্ষে ভালো হবে, আমার উপযুক্ত। তোমাদের সাথে গল্প করতে করতে ওপরে চলে এসেছিলাম, জামা কাপড়গুলো মিললাম, মপটা হচ্ছে তোমার ধুয়ে এখানে দিয়ে রাখলাম, একটু রোদ পেলে আবার নিচে নিয়ে চলে যাব। এরকমভাবে কাজগুলো করছি সকাল থেকে, একটু তাড়াহুড়োর মধ্যেই তো আছি। সোনাই চুল কাটতে যাওয়ার পর ঘর মুছে ক্লিন করে নিলাম। ও আসলে আবার ওদেরকে খাইয়ে দাইয়ে আবার ড্রয়িংয়ে পাঠাতে হবে। রান্নাবান্নাও টুকটাক বসিয়ে দিয়েছি জানো। গুড মর্নিং ফ্রেন্ডস, ভূমিকা তরুণ অধিকারী চ্যানেলে নতুন একটা দিন, নতুন সকাল। আর ফ্যানটা চলছে। আজ হচ্ছে রবিবার, তো ঘর মোছা হয়ে গেছে। ভাত আলু সেদ্ধ ডালটা করে রেখেছি, সোনাই গেছে চুল কাটতে। আর এখন এই যে জামা কাপড়গুলো ওপর থেকে তুলে আনলাম, এগুলো এখন ফোল্ড করি, যেহেতু উপাসটা ভিজে আছে সেহেতু আর কি উপাসটা এখন যাবো না, এগুলো বসে বসে ফোল্ড করি। একটু ফোন করেছিল, একটু চলে আসবে, এসে আবার ড্রয়িংয়ে যাবে আর কি একটু খেয়ে। আবার আছে গানের ক্লাসটাও তাড়াতাড়ি, তো এই সপ্তাহ থেকে তাড়াতাড়ি শুরু হবে আর কি। তো সেই জন্য সব কিছু মিলেমিশে সকালটা অনেকটা ব্যস্ততা। তোমরা সাথে থাকো, সারাদিনের কাজকর্ম দেখতে থাকো। এদিকে জামা কাপড় ফোল্ড করা শুরু করে দিয়েছি, অনেক কটা জামা কাপড় তো সব তুলে নিয়ে চলে এসেছি, আর এখন ফোল্ড করছি বসে বসে। তো এই যে যাই হোক, সব কিছুর মূলে যেটা আছে, আমাদের প্রত্যেককেই এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হবে। কোনো কারণে ডিপ্রেশন হলে তার কারণ খুঁজে সেটাকে আমাকে নিজেই ওভারকাম করতে হবে, নিজেকেই আগে এগিয়ে আসতে হবে। মেয়ে চুল কেটে চলে এসেছে, আর এই যে ছোটো ছোটো করে কেটে দিয়েছে চুলগুলো। স্নান করিয়ে শ্যাম্পু দিয়েছি, তো ওই জন্যে আর কি সোনাইকে জামা কাপড় পরিয়ে দিয়েছি। ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ একটু খাইয়ে দিচ্ছি বাটার দিয়ে, খাইয়ে তারপরে ওকে ড্রয়িং ক্লাসে পাঠাবো। ব্যাগ ফ্যাগগুলো ওদিকে গোছগাছ মোটামুটি হয়েছে, আর একটু বাকি আছে, ওগুলো গুছিয়ে তারপরে বাবার সাথে যাবে আর কি। হাজব্যান্ড ওকে দিয়ে আবার বাজার করতে যাবে, কারণ ঘরে সবজি টবজি একদম বাড়ন্ত। তো মাছ টাছ যা কিছু লাগবে সেগুলো নিয়ে আসবে। আগে রবিবারও তো আমরা ছিলাম না, চিড়িয়াখানায় গিয়েছিলাম, তো যার জন্য আর কি কোনো কিছুই তেমন বাজার হাট করা হয়নি। যেগুলো টুকটাক আনা হয়েছিল ওইরকম করে এই এক সপ্তাহটা চলে গেছে। আজকে একটু বাজার হাটও করবে হাজব্যান্ড, ওই জন্য একটু তাড়াহুড়োই করছে। আর যেহেতু চুলটা কাটানো হলো, অনেকটাই আসতে লেট হয়ে গেছে, এখন প্রায় 9:30 কাছে বাজতে যায়। 9টা থেকে তো ক্লাস থাকে, তো একটু লেট করেই যাবে আজকে। আজকে আবার গানের ক্লাসটাও আছে তাড়াতাড়ি, তো সেই জন্য সকাল থেকে অনেকটাই ব্যস্ততা, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো ওকে খাইয়ে নিয়ে তারপরে আমি অন্যান্য কাজ বাজগুলো করবো। অনেকদিন শ্যাম্পু দেওয়া হয়নি, শ্যাম্পু দেবো, ঠাকুরের ভোগ দেবো দুপুরের। তো এইসব আর কি চলতে থাকবে, তোমরা দেখতে থাকো। আমি অনেক বড় বয়স পর্যন্ত ওরকম মানে স্কুলে যাওয়ার সময় কলেজ যাওয়ার সময় মা ওরকম খাইয়ে দিতে, জানো তো। সোনাইকে তো এখন খাইয়ে দিচ্ছে এই যে ড্রয়িং ক্লাসে যাওয়ার সময়, কিন্তু সোনাই স্কুল থেকে ফিরে নিজে খায়। তো আমিও খেতাম ওরকম মাঝে মাঝে নিজে, কিন্তু অনেক বড় পর্যন্ত মা খাইয়ে দিত। ওই যাওয়ার সময় আমি শাড়ি পরছি, স্কুল জামা কাপড় পরে নিচ্ছি, মা তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছে। তো সেই জন্য কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে না ছোটো থেকে নিজে নিজে স্বাবলম্বী হওয়াটা এখনকার দিনে ভীষণ প্রয়োজন। যেন প্রত্যেকটা কাজে সে যেন নিজের কাজটা নিজে করে নিতে পারে। আমার মনে হয় একটা ভালো রেজাল্ট, একটা কোনো কিছু যাই কিছু করার থেকেও বড় হচ্ছে নিজের কাজগুলো নিজে করে নিতে পারা। তাতে কী বলতো, সে ভীষণ মানে ডিপেন্ডেবল হবে। তার সে মানে কোনো কাজেই তার মানে পিছু উঠবে না, সে ঠিক সব কিছু যে কোনো পরিস্থিতিতে সে মানিয়ে নিতে পারবে। তো ছোটো থেকেই সেইগুলো বাচ্চাকে না মানে কী বলতো শেখানো ভীষণ প্রয়োজন আর কি, শেখানো দরকারও আছে। আর এই যে এখন এই যে যাচ্ছে বাবার সাথে ড্রয়িং ক্লাসে, তো দিয়ে আর ওর হাজব্যান্ড ওদিকে যাবে বাজার হাটে। তো হাজব্যান্ডও কিছু খায়নি, বললো এসে খাবো, এসে একটু মুড়ি ছোলা ভেজানো আছে এইসব খাবে।
তো যাই হোক এখন ওরা যাচ্ছে। আজকের ভিডিওটা আর বড় করব না। চলো আমরা সবাই সবার হাত ধরে থাকবো, একসাথে চলবো, একসাথে ডিপ্রেশনকে জয় করব। আমরা পারবই, আমরা জয় করবই। আজকের ভিডিওটা এই পর্যন্তই।